4 ম্যাচে মোটে 42 রান, তার মধ্যে এক ম্যাচ থেকে এসেছে 31। বাকি ম্যাচগুলো 2 অঙ্কের ঘরে যেতেই পারেননি। রানের অ্যাভারেজ স্ট্রাইক রেটের কথা এখানে না আনাই ভালো। 2025 বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় ব্যাটার লিটন দাসের এখন অব্দি পারফরমেন্স এটি। ঢাকা ক্যাপিটালস দলে কেন লিটনকে অধিনায়কত্ব দেয়া হলো না সে প্রশ্ন উঠেছিল বেশ জোরালোভাবেই। কেননা বিপিএলের ঠিক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতিয়েছেন অধিনায়ক লিটন। তবে প্রশ্নের সাথে সাথে মানুষ উত্তর ঠিকই খুঁজে নিয়েছে, তাকে নির্ভর রাখতেই ফ্র্যাঞ্চাইজি দেয়নি কোনো বাড়তি দায়িত্ব। তেমনটি ঘটলে বেশ প্রশংসায় প্রাপ্য ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের। লিটন যে রানে নেই, বহু প্রচেষ্টা চালিয়েও তিনি রান করতে পারছেন না। ব্যাটিং এর সেই মাধুর্য তো ঠুনকো, দিন শেষে নামের পাশে রান চাই, বড় না হোক ছোট ছোট কার্যকর ইনিংস অন্তত প্রয়োজন। একজন ব্যাটারের আত্মবিশ্বাস তো এসবেই বাড়ে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে শেষ 10 ম্যাচে লিটন সর্বোচ্চ 40 রানের একটি ইনিংস খেলেছেন। এই 10 ম্যাচের মধ্যে টেস্টের 4টি ইনিংসও রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি বিপিএলে, 31 রান করেছিলেন রংপুর রাইডার্সের বিপক্ষে। এছাড়া লিটনের ব্যাট যেন এক শুষ্ক মরুভূমি, তীব্র রান করা লিটন ছুটছেন মরিচিকার পানে। যেদিকেই মনে হচ্ছে রানের জল বইছে সেদিকেই ছুটছেন তিনি, কিন্তু রান আর পাওয়া হচ্ছে না। বহু চেষ্টা করেও রান আর লিটনের মেলবন্ধন করা যাচ্ছে না। তাতে করে অবশ্য লিটন নিজের জন্য বিপদ ডেকে আনছেন। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, অন্তত রানে থাকা ভীষণ প্রয়োজন ছিল লিটনের, নতুবা তাকে রেখেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। এমন একটা বিষয় নিশ্চয়ই টাইগার সমর্থকরা প্রত্যাশা করেন না, কিন্তু বাস্তবতা অন্তত লিটনকে সেদিকেই ঠেলে দিচ্ছে। অন্যদিকে ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে দলে চান। তামিম যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন তাহলে হয়তো বাদ পড়তেই হবে লিটনকে, কারণ সৌম্য তানজিদরা যেখানে রানে আছেন সেখানে লিটন দাসের মতন অফ ফর্মের কাউকে ক্যারি করার কোনো প্রশ্নই আসে না। এক্ষেত্রে লিটন দাসকে হয় রানে ফিরতে হবে, নয়তো বিশ্রামে যেতে হবে। প্রচন্ড চেষ্টার পরও যখন রান পাওয়া যাচ্ছে না, তখন বরং বিশ্রাম নেয় শ্রেয়। অহেতুক নিজের ওপর চাপ বাড়িয়ে ক্যারিয়ারের ফুল স্টপ টেনে আনার কোনো মানে নেই। বিপিএল শেষে লিটনকে নিশ্চয়ই বিশ্রাম দিতে চাইবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও, কিন্তু লিটন ক্যালিবারের একজন ব্যাটারকে বাদ দেওয়া ভীষণ কঠিনই বটে। লিটন অবশ্য সে রাস্তায় প্রশস্ত করছেন প্রতিনিয়ত। এক্ষেত্রে অবশ্য লিটনের ভাগ্যকে দোষারোপ করা যেতেই পারে। এছাড়াও মানসিক অবসাদ হতে পারে অন্যতম কারণ, তাই তো সময় মতো বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিতে হতো লিটনকে। এবার সম্ভবত দেরি হয়ে গেল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এমন মানসিক প্রস্তুতি দর্শকদের নেওয়া উচিত। সেই সাথে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেরও লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার মানসিক প্রস্তুতি নিতে হতেই পারে।